নমস্কার, আমি ববিতা। আপনারা দেখছেন আমার কলকাতা। আমরা চলে এসেছি আজকে একাডেমি অফ ফাইন আর্টসে, যেখানে আর কিছুক্ষণ বাদেই অভিনীত হতে চলেছে রামবাবু। নয়াবাদ তিতাসের এই রামবাবু নাটকটির 17তম প্রযোজনা। এই নাটকটি লিখেছেন এবং নির্দেশনায় আছেন আবির মনোজ এবং অভিনয় করেছেন শর্বরী মুখার্জি, যিনি যাদবপুর বিধানসভার বিধায়িকাও বটে। আমরা একাধারে নির্দেশক, অভিনেতা এবং লেখক। আবির মনোজ তার সঙ্গে কথা বলবো এবং কথা বলবো শর্বরী মুখার্জির সঙ্গে। দিদি, আজকে তো নয়াবাদ তিতাসের রামবাবু নাটক অভিনীত হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসে 17তম শো। তো আপনিও অভিনয় করছেন। তো আজকের এই রামবাবুর প্রাসঙ্গিকতা। দেখুন, গত 15 বছর ধরে পশ্চিমবাংলায় যেভাবে মেয়েদের উপর অত্যাচার হয়েছে, যেভাবে ছোট ছোট মেয়েদের উপর নৃশংসভাবে ধর্ষণ এবং খুন হয়েছে, যেভাবে সরকারি হাসপাতালে একটি প্রতিভাময়ী ডাক্তার কন্যার উপর বর্বরোচিত আক্রমণ হয়েছে এবং সেই খুনটাকে চাপা দেবার জন্যে সচেষ্ট ছিলেন সেই সময় দাঁড়িয়ে সরকার, তদানীন্তনকালের সরকার, যাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা কারণ ছিল আমাদের অভয়ার মৃত্যু। তাই সেই সময় দাঁড়িয়ে নয়াবাদ তিতাস ঠিক করেছিল যে প্রতিবাদের কথা বলবে থিয়েটারে। প্রতিবাদের কথা সবসময় নাটক বলে। নাটক আয়না সমাজের। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন থিয়েটারে লোকশিক্ষা হয়। তাই সেই কথাকে পাথেয় করে নয়াবাদ তিতাস বরাবরই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সমাজের পচন, সমাজের দুর্নীতি, সমাজের কালো দিক, অন্ধকার দিক থিয়েটারের মধ্যে দিয়ে গড়ে তোলে। তেমনই একটি নাটক রামবাবু। এখন কথা হচ্ছে সরকারের বদল হয়েছে, আমাদের মেয়েদের সুরক্ষা, আমাদের মেয়েদের স্বাধীনতা, গোটা পশ্চিমবঙ্গ শ্বাস ফেলেছে, কিন্তু অভয়া এখনও বিচার পায়নি। তাই যতদিন অভয়া বিচার না পাবে ততদিন রামবাবু নাটক প্রাসঙ্গিক থাকবে। তাই আমরা চাই খুব দ্রুত অভয়া বিচার পাক এবং অভয়ারা যেন আর কোনোভাবে মানুষের লালসার শিকার না হয়। ব্যক্তি স্বার্থে সমাজের এত বড় দুর্ঘটনা যেন আর না ঘটে, সেই কথাই বলে নাটক রামবাবুতে। রামবাবু একটি সাধারণ মানুষের প্রতিবাদের কথা বলে। একটা সাধারণ মানুষ সে কিভাবে প্রতিবাদ গড়ে তোলে তার কথা বলে। একাডেমিতে রামবাবু কবে হবে এই নিয়ে দর্শকের ভীষণ আগ্রহ ছিল। তাই আমরা দর্শকদেরকে অনুরোধ করব, আজ 6:30টায় একাডেমিতে আসুন দেখতে নাটক রামবাবু। আজকে তো আপনাদের নয়াবাদ তিতাসের রামবাবু নাটক হয়েছে। আচ্ছা, এই নাটকটার নাম, মানে যেহেতু আপনি নাটকটা লিখেছেন এবং আপনি ডিরেকশন দিয়েছেন, নাটকটার নাম রামবাবু হলো কেন? না, এর বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কারণ নেই। একটাই জিনিস খালি মনে হচ্ছে, যখন নাটকটা আমরা শুরু করেছিলাম বা নাটকটা যখন লিখতে শুরু করেছিলাম বা নাটকটা মঞ্চস্থ যখন হচ্ছিল, তখন তো কিম্ভূত কিমাকার এক সরকার এই রাজ্যে ছিলেন। তো সেই সরকার হঠাৎ করে বলতে শুরু করলেন যে রাম অ্যাকচুয়ালি আমাদের নয়, আমাদের সঙ্গে রামের কোনো সম্পর্ক নেই। তো আমরা তো নাট্যকর্মী, আমরা কোনো কিছু মানে জবাব আমরা তর্ক করে বা মঞ্চে দিই না, মানে আপনার ভাষণের মধ্যে দিয়ে দিই না, বা অত লেখালেখিরও ভাষণ লেখার প্রয়োজন মনে করি না। আমাদের জবাব থ্রু থিয়েটার হয়। আমরা যে কাজ করি তার মধ্যে দিয়ে আমরা জবাব দিই। আমি ইচ্ছে করেই এই চরিত্রটার নাম রাম রেখেছি, তার কারণ উনি রামকে অস্বীকার করতে পারেন, কিন্তু আমরা যারা শিক্ষিত, আমরা যারা ইতিহাস জানি, আমরা জানি রাম নাম আমার রাজ্যে মানে কোথা থেকে শুরু করব, শশাঙ্কর আমল থেকে শুরু করি, তখন থেকে দেখবেন পরপর সব রাম। এখনও অসংখ্য মানুষ এই পৃথিবীতে বাস করছেন, হিন্দু বাঙালি, যাদের নাম রাম। তো তার জন্যেই আমি ইচ্ছে করে নামটাকে রামবাবু রেখেছি।
শুধু এটুকু প্রমাণ করার জন্যে যে আপনি যতই বলুন না কেন যে রাম বলে কিছু নেই বা রাম আমাদের নয়, সেটা প্রমাণ করার জন্যই রামবাবু নাম রাখা। আচ্ছা, এই নাটকটায় আমরা দেখতে পাচ্ছি একটা নারী নির্যাতন, একটা সামাজিক অবক্ষয় আমরা এই নাটকে দেখতে পেয়েছি। আচ্ছা, এই যে মানে আমরা মানে যারা থিয়েটারের কর্মী বা যে কোনো শিল্পের যারা শিল্পীরা রয়েছেন, তারা তো সবসময় চান তার শিল্পকলার মধ্য দিয়ে সমাজের যে ব্যাধি সেগুলোকে তুলে ধরার। আপনিও সেখানে তুলে ধরেছেন। এটা একটা প্রাতিষ্ঠানিক যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে দুর্নীতি, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে একটা এরকম একটা মানে জঘন্যতম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আচ্ছা, এই যে ঘটনা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, এটা হয়েই চলেছে। আচ্ছা, এটা কি শুধুমাত্র দায়ী কি সরকার, কি প্রশাসন, না অন্য কিছু, অন্য কিভাবে এটাকে আটকানো যেতে পারে? আপনার কি মনে হয়? অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করেছেন। প্রথম কথা হচ্ছে, রামবাবু নাটকটি নারী নির্যাতনের আংশিক, সম্পূর্ণ নয়। রামবাবুর সাবজেক্টে নারী নির্যাতন সেরকমভাবে নেই। ব্যাপারটা হচ্ছে, আমরা রামবাবুতে যে ঘটনাটা তুলে ধরার চেষ্টা করেছি বেসিক্যালি, সেটা হচ্ছে, দেখুন, একটা করে অঘটন ঘটেই যাবে, কারণ মানুষ বড় বেপরোয়া হয়ে উঠেছে। মানুষ কিছুতেই নিয়ম মানতে চাইছে না। মানুষ ঠিক সেই কাজগুলোই করতে চাইছে বা করার প্রবণতা তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে, যে কাজগুলো করা উচিত নয়। মানুষ হিসেবে তো একেবারেই করা উচিত নয়। কোথাও না মানবিকতার স্খলন ঘটেছে, কোথাও আপনি যেরকম বললেন সেই ঘটনাগুলো ঘটেছে। তো রামবাবু বেসিক্যালি হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটে যায়, প্রায় পৃথিবীর সব দেশেই ঘটে, শুধু আমাদের দেশে ঘটছে এরকম নয়, সব দেশেই ঘটছে। কিন্তু তারপর প্রশাসনের ভূমিকা কী হয়, সেটা হচ্ছে রামবাবু নাটকের ইম্পর্ট্যান্ট। ধরুন, একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটা অন্যায়, সেটা সবাই জানি আমরা। এবারে প্রশাসন সেই অন্যায়কে তো তার যারা অপরাধী তাদের শাস্তি দেবে। যদি প্রশাসন শাস্তি দিতে শুরু করে, তাহলে এরকম অন্যায়ের প্রবণতা কমে যাবে মানুষের মধ্যে। যেরকম আমরা রিসেন্ট ঘটনা দেখলাম, শুভেন্দু অধিকারী যেটা করলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু আগে সরকার সেটা করেননি। সেই শিবপুর বিই কলেজের সেই স্টুডেন্টটা যে ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে, মানে তাকে বলছে সে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু আসলে ঝাঁপিয়ে পড়েনি, ধাক্কা মেরে ফেলে দিয়েছে র্যাগিং করতে গিয়ে। বা যাদবপুর ইউনিভার্সিটির বাচ্চাটা, বা আমাদের অভয়া, এই প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা তো অপরাধ হয়েছে, কিন্তু প্রশাসন সেই অপরাধকে ধামাচাপা দিতে চেয়েছে। প্রশাসন চেয়েছে সেই অপরাধগুলো যেন সামনে না আসে, বিচার দিক করতে চায়নি। আমি জানি না কি প্রশাসনের তাতে কী অসুবিধে হতো যদি বিচার হতো, আমি জানি না কি অসুবিধে হতো। তো এই যে একেতে সন্তান যে মারা যাচ্ছে, বাবা মাদের সেই যন্ত্রণা, তার উপরে প্রশাসন সুবিচার করছে না, উল্টে টোটাল ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছে। তার যে যন্ত্রণা, বিচার না পাওয়ার যে যন্ত্রণা, রামবাবুতে বেসিক্যালি সেই বাবা মায়েদের যন্ত্রণা তুলে ধরা হয়েছে, যে বাবা মা কী করবে, তখন তার মাথা কাজ করে না। আর বাকি থাকে, দেখুন, এই যে আপনি বললেন যে সামাজিকভাবে যে অধঃপতন ঘটেছে, এই সামাজিক অধঃপতনের পেছনে না, এটার পেছনে কিছুটা সরকারের ভূমিকা থাকে, এটা আমি মনে করি। প্রশাসন বা সরকার, তারা যদি মানুষকে ঠিকঠাক রোজগার দিতে পারে, তারা যদি সোসাইটিকে ঠিকঠাক নিয়মের মধ্যে বেঁধে ফেলতে পারে, বা তারা যদি তাদের সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে অপরাধ প্রবণতাটাকে মানসিকতা থেকে মুছে ফেলতে পারে, মানসিক জায়গা থেকে মুছে ফেলতে পারে, তাহলে পরে কোথাও না কোথাও গিয়ে এটার একটা সুফল পাওয়া যায়। আবার এটাও ঠিক যে মানুষ নিজে যদি রিয়েলাইজ না করে, তাহলে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয় এই সমস্ত ঘটনাকে আটকানো। যেমন ধরুন, বারুইপুরে যে বাচ্চা মেয়েটির সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটাতে প্রশাসন কি করতে পারে? প্রশাসন তো আর গিয়ে দরজায় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, সম্ভব নয় প্রত্যেকটা মানুষকে পাহারা দেওয়া। যে মানুষটা করেছে এটা তো তার বিকৃত মানসিকতা। তো মানুষকে আগে সচেতন হতে হবে, মানুষকে আগে ভাবতে হবে যে আমি এই কাজটা কেন করব। যে মেয়েটাকে, যে বাচ্চাটাকে আমি ধর্ষণ করছি, বা যাকে অপহরণ করছি, বা যাকে মারছি, কুপিয়ে মেরে ফেলছি, আজকেরই ঘটেছে, আমি তাকে মারছি, আমি মানুষ। তো এই বোধ যদি মানুষের মধ্যে তৈরি না হয়, প্রশাসনের একার পক্ষে এটা করা সম্ভব নয়। প্রশাসন বরং নিয়ম তৈরি করে তোমাকে আটকাতে পারে, কিন্তু সেই নিয়মটা মানতে হবে মানুষকেই।
এছাড়া উপায় নেই, সবাইকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে, কোনো একজন হয় প্রশাসন নয় মানুষ, দুজনের একজন ঠিক হলে হবে না। আচ্ছা, নাটকটা যখন প্রথম মঞ্চায়ন হয়েছিল তখন বাধার সম্মুখীন হতে হয়েছিল? বাধা মানে দেখুন, মানে বাধাটাকে নতুন করে আর নিতে চাইনি, কিন্তু বাধা তো ছিলই। তার কারণ 2013-14তে আমরা দলটা রেজিস্ট্রেশন হয়, আমরা তখন থেকে নাটক করা শুরু করি। আজ 2026, সরকারি হল হাতে গুনে পেয়েছি 4-5 বার, তার মধ্যে 2 বার তো আমি কান্নাকাটি করে হল পেয়েছি, এবং সেটাও সরকার পক্ষের এক ভদ্রলোক। তিনি আমায় ছোটোবেলা থেকে, যেটা আমাকে সবাই হাফ প্যান্ট পরা অবস্থা থেকে থিয়েটারে চেনে, তো আমি তাকে গিয়ে বলেছিলাম যে তোমরা কি চাইছো আমি থিয়েটারটা করবো না? তিনি তৃণমূলের সেই সময় ক্ষমতায় ছিলেন, থিয়েটারটা করবো না? তখন তিনি নিজে ফোন করে বললেন যে ঠিক আছে, আমার 2খানা ডেট আছে, 2টো ডেট তুই আবিরকে দিয়ে দে। তো 5টার মধ্যে 2টো হচ্ছে এই কীর্তি, আর 3টে কোনো রকমে বাই চান্স পেয়ে গেছিলাম। তারপর তো শুনলাম যে 2021 সালের পর শুনলাম যে আমাদের ব্যান করে দেওয়া হয়েছে, মানে পূর্বতন সরকার আমাদের ব্যান করে দিয়েছেন, যেহেতু সর্বরী মুখার্জি বিজেপি করেন, এবং আমি নিজে কখনো এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা হয় না যে আমি বিজেপির অংশ বা আমি আরএসএসের অংশ। কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা থিয়েটার কর্মীর নিজস্ব রাজনৈতিক মতাদর্শ বা মানসিকতা থাকা উচিত, এবং সেই থাকাটা অপরাধ নয়। আপনি একজন আর্টিস্টকে, থিয়েটার ওয়ার্কারকে বলতে পারেন যে আপনি সবার আগে কে কোন রাজনীতি করে, এটা যেমন মানে এটা ইউজুয়াল হয়ে গেছে, কিন্তু আপনি কি একজন খেলোয়াড় বা একজন ইয়েকে এই প্রশ্নটা করেন যে আপনি কোন রাজনীতি করেন? করেন কি? করেন না তো। এরকম ব্যাপার আর কি। তো তার ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে, হল তো ছেড়ে দিন, কোথাও কোনো ডাক পেতাম না। মিনার্ভা রেপার্টরিতে আমার কমিটিতে নাম এসেছিল, সেটা পর্যন্ত, সেখান থেকে পর্যন্ত আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এবং সরকারি হল তো অনেক দূরস্থ। পরে শুনলাম যারা নাকি এই অভয়াকে নিয়ে নাটক করেছে বা ওই সময়ে এই নাটকগুলো করেছে, রামবাবু তাদের মধ্যে একজন, তো সেই নাটকগুলোকে, সেই দলগুলোকে টোটালি ব্যান করে দেওয়া হয়েছে। তো আমার কাছে নতুন কিছু ছিল না, আমি তো প্রথম থেকেই বাইরে ছিলাম, ব্যান করে রাখা হয়েছে, আবার নতুন করে কি ব্যান করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ফলো করতে ভুলবেন না। আপনাদের এলাকার খবর, ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপ করুন, আপনার খবরই পৌঁছে যাবে সবার কাছে। আমার কলকাতা, আমার শহর, আমার কণ্ঠ।